আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা দেখার চেষ্টা করব পিন্টারেস্ট। আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এখন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য গিগ মেক করতে হবে। তো গিগ মেক করার সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে আমরা সামনের দিন দেখছিলাম, গতদিন দেখছিলাম যে আমরা কিভাবে গিগ রিসার্চ করব। তো গিগ রিসার্চের একটা সিম্পল পার্ট আমরা দেখছিলাম, পরবর্তীতে আরো পার্ট আসবে, কিন্তু এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে একটা পারফেক্ট ইমেজ মেক করা, বা ইমেজ সম্পর্কে যে বিষয়গুলো গাইডলাইন দেয়া আছে ফাইবারের, সেই বিষয়গুলো আমরা মেনটেন করে একটা গিগ ইমেজ কিভাবে করতে হয় সেইভাবে আমরা দেখার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে একটা পারফেক্ট ইমেজ ডিজাইন কেমন হবে সেই বিষয়ে আমরা ধারণা নিব, এবং ফাইবার কি বলছে সেই বিষয়ে ক্লিয়ার আমাদের ধারণা থাকা দরকার। তো এই বিষয়টা আমরা আজকে দেখব। তো গতদিন আমরা দেখছিলাম এভাবে করে কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেখান থেকে কোন টাইটেল আপনার জন্য পারফেক্ট হবে। প্রথমে নিউ সেলার হিসেবে আপনি যখন গিগ ক্রিয়েটের কথা চিন্তা করবেন, তখন আমরা কয়েকটা কিওয়ার্ড নিতে পারি। সেটা পিন্টারেস্টের জন্য, সেটা পিন্টারেস্ট ম্যানেজার হতে পারে, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার হতে পারে, পিন্টারেস্ট পিন ডিজাইনার হতে পারে। তারপরে তার মানে এভাবে করে যে কিওয়ার্ডগুলো আমরা দেখিয়েছিলাম, সেইখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা চুজ করতে পারেন। তো আমরা ধরে নিলাম আমাদের যে কিওয়ার্ড সেটা হচ্ছে পিন্টারেস্ট ম্যানেজার। তো পিন্টারেস্ট ম্যানেজার আমরা যদি সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেজ আমাদের কাছে শো করাচ্ছে। তো এখান থেকে আইডিয়া নিয়ে আমি বলছিলাম যে বেস্ট আপনার ইমেজ ডিজাইন করতে হবে, সেইভাবে আপনাদের প্রিপারেশন নিতে হবে। এখন আসেন এই ইমেজ সম্পর্কিত ফাইবার কি বলে সেটা আমরা দেখব, তারপরে এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা মেক করা শুরু করবেন। তো আসেন দেখি ফাইবার গিগ ইমেজ বা গিগ ইমেজ গাইডলাইন, এটা হচ্ছে ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইট। তো সেখান থেকে আমরা দেখার চেষ্টা করছি। এখানে প্রথমে ফাইবার যে সাইজের কথা বলেছে, রিকমেন্ডেশন যে সাইজ সেটা হচ্ছে 1280 বাই 759 পিক্সেল। এখানে দুইটা সাইজের কথা বলেছে, এটা হচ্ছে মিনিমাম 712 বাই 430 পিক্সেল এবং ম্যাক্সিমাম 4000 প্লাস 4000 বাই 2416 পিক্সেল। তো এর ভিতরে আপনাকে ইমেজের সাইজটা রাখতে হবে। তো এটা গেল ইমেজের গাইডলাইন বা সাইজের উপরে। তারপর রিসাইজ ইমেজ, আপনি আসলে কোনো বিভিন্নভাবে আপনি ইমেজগুলো দিতে পারেন, সেটা উইন্ডোজের জন্য হোক বা ম্যাকের জন্য হোক বা ফটো গ্যালারি, যেখান থেকে অনলাইনে ফ্রি টুল আছে সেখানে ব্যবহার করে সেখান থেকে ইমেজগুলো নিতে পারেন। তারপর হচ্ছে ইমেজটা কেমন হবে, 3 নম্বর পয়েন্টে আমরা যদি আসি, সেটা বলছে স্মুথ এবং ক্লিয়ার, হাই রেজলিউশন এবং আই ক্যাচিং ইমেজ হতে হবে। তারপরে হচ্ছে অ্যাভয়েড, যে বিষয়গুলো অ্যাভয়েড করার কথা বলেছে এগুলো আমরা আরেকটু পিকচারে গেলে ডিটেলসে দেখতে পাবো, আমরা পরবর্তীতে এক্সাম্পল দেখব। তো এটা গেল যে ইমেজটা আপনি ব্যবহার করবেন অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং রেজুলেশন সম্পূর্ণ ভালো রেজুলেশন হতে হবে এবং আই ক্যাচিং হতে হবে। তারপর নাম্বার অফ ইমেজ পার গিগ, এটা আমরা জানি একটা গিগে আপনারা একটা থেকে 3টা করে ইমেজ ব্যবহার করতে পারবেন, আপ টু 3। এটা হচ্ছে সিম্পল ইজ বেস্ট, মানে সিম্পল ইমেজ ব্যবহার করার চেষ্টা করতে হবে, সেটা ফাইবার রিকমেন্ড করছে। তারপরে ইমেজ ইউজ অ্যান্ড কমার্শিয়াল রাইট, তার মানে এমন একটা ইমেজ আমাকে নির্বাচন করতে হবে বা নিতে হবে, সেটার কমার্শিয়াল রাইট মানে সেটা আমার ইমেজ, আমি কোনো জায়গা থেকে কোনো গিগের ইমেজ না নিই, তারপরে কোনো এআই দিয়ে ক্রিয়েট না করি, তারপরে যে ইমেজগুলো হচ্ছে কপিরাইট ফ্রি না সেখান থেকে নিয়ে আমি লাইসেন্স ব্যতীতই ব্যবহার করে দিলাম। অনেক সময় অনেক ওয়েবসাইট থেকে আমি ইমেজ নিলাম, নিয়ে ইউজ করে দিলাম, তো সেটা ইউজ করা যাবে না, সম্পূর্ণ নিজে মেক করবেন এবং সেটা নিশ্চিত করতে হবে।
তারপরে বলছে এখানে ইউজ করা যাবে না ক্লিকবেট যে হচ্ছে টেক্সট গুলো, সেইগুলো যেমন অর্ডার নাও, তারপরে হচ্ছে মেসেজ মি, তারপরে এই ধরনের যে ক্লিকেবল বা ক্লিকবেট যে টেক্সট গুলো, সেইগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তারপর রিলিভেন্সি, অবশ্যই আপনি যে ইমেজটা নেবেন, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যখন আমরা ইমেজ দিব, তখন তো সেই রিলেটেড ইমেজ দিতে হবে। দেখা যাচ্ছে ওখানে একটা ফুডের পিকচার দিলাম, বা রিলেভেন্সি বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন, আমরা র্যান্ডম ইমেজ নেব না। এটা ইমেজের ইমেজ দেখেও যেন বুঝতে পারি যে আমি কোন ধরনের সার্ভিসটা দিচ্ছি। তারপরে ইউজ অ্যাজ টাইটেল টেক্সট অ্যাজ পসিবল, লিটল টেক্সট, তার মানে টাইটেলে আমরা যে টেক্সটটা ব্যবহার করব সেটা ছোট হবে, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে সেম টেক্সটটা আমরা আমাদের গিগে ব্যবহার করব না। তার মানে আমি হয়তো একটা টাইটেল নিয়ে দিয়েছি যে আই উইল ম্যানেজ ইওর পিন্টারেস্ট অ্যাকাউন্ট, তো সেইটাই আমি আবার আমার গিগ ইমেজে লিখবো না যে আই উইল ম্যানেজ, তাহলে ডাবল লেখার কোনো যুক্তিকতা নাই। হয়তো লিখতে পারি পিন্টারেস্ট ম্যানেজার বা ম্যানেজ ইওর পিন্টারেস্ট, এইভাবে লিখতে পারি। তারপরে মেক ইওর ইমেজ স্ট্যান্ড আউট, তার মানে এখানে যে বিষয়টা বুঝিয়েছে সেটা হচ্ছে আপনি একাধিক গিগ আপনার থাকতে পারে, কিন্তু পিন্টারেস্ট নিয়ে একাধিক গিগ আপনার থাকতে পারে, কিন্তু সেম ইমেজ আপনি 2-3টা গিগে ব্যবহার করতে পারবেন না। প্রত্যেকটা গিগের জন্য আপনাকে আলাদা আলাদা গিগ ইমেজ রেডি করতে হবে। তারপরে নেম ইওর ইমেজ ফাইল, তার মানে এখানে ইমেজটা আপনি যে আপলোড করবেন সে তার একটা নাম আপনাকে দিতে হবে, এসইও নামের এসইও করে নিতে হবে। যেরকম সেখানে যে ইমেজটা আমি আপলোড করব সেই ইমেজের একটা নামও আমরা সিলেক্ট করে দিব, যেরকম আই উইল ম্যানেজ ইওর পিন্টারেস্ট অ্যাকাউন্ট, তার মানে ইমেজটাও আমরা সেই নামে এডিট করে সেইটা আপলোড করব, যাতে সেটা এসইও ফ্রেন্ডলি হয় সেই বিষয়টা। তারপরে ইথিক্যাল বা অথেন্টিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পূর্ণ নিজের ফটো হতে হবে, আমরা এর আগেই বলছি। তারপরে হচ্ছে যে ইমেজগুলো আসলে ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করে সেগুলো, কোনো অ্যাডাল কোনো কিছু ব্যবহার করা যাবে না, বা হেড স্পিচ সেগুলো ইউজ করা যাবে না। তারপরে ডোন্ট ইউজ ফাইবার লোগো অর ব্যাস, ফাইবারের লোগো বা হচ্ছে কোনো ব্যাস আমরা ইউজ করতে পারবো না। যেরকম আমরা অনেক সময় আগে দেখতাম লেভেল 1 লেভেল 2 যে ব্যাসগুলো, সেই ব্যাসগুলো এমনিতেই ইউজ করে, তারপরে ফাইবারে যে লোগো আছে সেই লোগোটা ইউজ করে। তো এখন নতুন আপডেট আসার পরে এভাবে দিয়েছে যে এখন আমরা ফাইবারের লোগোটা এবং ব্যাসগুলো এগুলো ব্যবহার করতে পারবো না। বলছে দিস উইল ফ্ল্যাগ ইওর গিগ অ্যান্ড উইল বি রিমুভড, তখন এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে সেটা রিমুভ করে দিবে। তারপরে নেভার শেয়ার কন্টাক্ট ইনফরমেশন, আপনি যে ইমেজটা গিগ ইমেজ ডিজাইন করবেন সেখানে আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন বা কন্টাক্ট ইনফরমেশন আপনি শেয়ার করতে পারবেন না। তারপরে ফাইবারের টার্মস এবং কন্ডিশন যেগুলো ভায়োলেট করে সেইগুলো তো অবশ্যই আপনি দিতে পারবেন না, যেটা অফেন্সিভ, তারপরে অ্যাডাল্ট ম্যাটেরিয়ালস, স্পিচ, সেগুলো আমরা অলরেডি বলার চেষ্টা করেছি। মানে এইটা হচ্ছে ফাইবারের একটা ইমেজ নিয়ে তাদের যে গাইডলাইন। এখন আসি আমরা আরেকটু ডিপলি দেখার চেষ্টা করব, কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ইউজ টেক্সট ইন ইওর ইমেজ, তো মানে কিভাবে আমরা টেক্সটটা ব্যবহার করব। দেখেন এখানে হচ্ছে ক্লিয়ার, এই পাশে যেটা টিক চিহ্ন আছে এটা ফাইবারে রিকমেন্ড করছে, আর এটা ক্রস দিয়েছে, তার মানে অনেক বেশি টেক্সট আপনার ইমেজে ব্যবহার করতে পারবেন না, এটা ফাইবারই রিকমেন্ড করছে। তারপরে এখানে কনসিডার দ্য কন্টেক্সট, মানে এখানে পরবর্তী ইমেজটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনি পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এমন ভাবে দিচ্ছেন সেখানে যে টেক্সট গুলো থাকছে সেটা বোঝা যাচ্ছে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আর একটা শেপ নিতে পারেন, শেপ নিয়ে সেই ইমেজটা সুন্দর করে আপনি ডিজাইন করতে পারেন, যেটা
পড়তে বায়ার এসে সহজে পড়তে পারবে। তার মানে এটা দেখতে পাচ্ছেন, এটা টিক মার্ক দেয়া আছে, এটা ক্রস দেয়া আছে, এটা হচ্ছে বিষয়। তারপরে আরেকটা বিষয়, যখন আমরা ইমেজটা দিব, পরের ইমেজটা দেখে আপনারা বুঝতে পারছেন এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু যেভাবে টেক্সট গুলো দিয়েছে সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না, বা ব্যাসটা যেভাবে দিয়েছে এটা ইমেজের সাথে যাচ্ছে না। তো এইটা ভালোভাবে বোঝানোর জন্য দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছে, ব্যাকগ্রাউন্ডের এই পাশে একটা শেপ নিয়েছে, সেখানে কালার দিয়েছে, তারপরে টেক্সট গুলো দিয়েছে, এবং যে ব্যাসটা এটা দুটার মাঝখানে মিডিল বরাবর দিয়েছে, যাতে ইমেজটা সব মিলিয়ে গোছানো একটা ইমেজ হয় বা ডিজাইন হয়। তো এইভাবে করে আপনাকে চিন্তা করে আপনার গিগ ইমেজটা ডিজাইন করতে হবে। তারপরে আমরা যদি আরেকটু ডিপলি আসি, সেটা হচ্ছে দেখেন থার্ড পার্টি লোগো, মানে কোনো কিছু থার্ড পার্টি লোগো, যেরকম এখানে ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট বা হচ্ছে টুইটার, এইগুলোর কোনো লোগো আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ, লোগো ইউজ করতে পারবো, যেরকম এটার অরিজিনাল কালার না দিয়ে আমরা এইভাবে করে ইউজ করতে পারবো। এখানে দেখেন সুন্দর করে একটা দিয়ে দিয়েছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। তো দেখেন ডিজাইনটাও সিম্পল হয়েছে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে এই ডিজাইনগুলোর ভিতরে একটা ইমেজ ব্যবহার করেছে, এখানে দেখেন পুরো ইমেজটা ব্যবহার করেছে, সেই ইমেজটা এখানে শর্ট করে ব্যবহার করার চেষ্টা করেছে, এবং লোগোগুলো কি সুন্দর করে এখানে ব্যবহার করেছে। সুতরাং এখানে ইমেজটা দেখতেই পাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে অ্যাড আপ টু 10 ওয়ার্ড ফর ইউর টেক্সট বাট নট মোর দ্যান দ্যাট। এটার মানে হচ্ছে আপনি আপনার যে গিগ ইমেজটা ইউজ করবেন সেখানে ফাইবার রিকমেন্ড করছে যে 10টা ওয়ার্ডের বেশি হবে না। এখন আপনি বলতে পারেন যে এই জায়গায় ওয়ার্ড সংখ্যা কত, এটা ক্যারেক্টারস না ওয়ার্ড। তো ওয়ার্ড কিন্তু অনেক বেশি, হয়তো বোঝাও যাচ্ছে না ভালো করে, কিন্তু অনেকে হয়তো ইউজও করছে, কিন্তু ফাইবার যেটা রিকমেন্ড করছে তাদের গিগের গাইডলাইনে বলেছে আপনাকে অবশ্যই সেটা ফলো করতে হবে। তো এইভাবে আপনি চিন্তা করবেন, যেটা আপনি ব্যবহার করবেন 10টা ওয়ার্ডের বেশি আপনার ইমেজে না রাখার চেষ্টা করবেন। তারপরে লোগোর ক্ষেত্রে বলেছে যে 5টা গ্রাফিক্স, তারপরে টেক্সট, কালার এবং ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে খুব বেশি না হয় সেই বিষয়গুলো বলেছে। তো এটা আপনারা আরো ডিটেলসে পড়লে বুঝতে পারবেন। তো মেইন জিনিস হচ্ছে এখানে যে থার্ড পার্টি কোনো লোগো আমরা ব্যবহার করব না, এবং ইমেজের 10টার বেশি ওয়ার্ড আমরা ব্যবহার না করব। আচ্ছা, তারপরে আমরা আরো একটু বিস্তারিত যাই। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। দেখেন আমরা অনেক সময় পিকচার ইউজ করি, সেটা হচ্ছে সেটা অবশ্যই নিজের পিকচার হতে হবে। এখানে যদি দেখেন ইউজ এ পিকচার অফ ইয়োরসেলফ, মানে নিজের পিকচারের কথা বলেছে গিগ ইমেজটা। আর আপনি যদি নিজের কোনো পিকচার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এইভাবে করে পিকচার ইউজ করবেন, যে এইভাবে জাস্ট পেছনে দুইটা হচ্ছে আপনি কালো ব্যাকগ্রাউন্ড আছে, তার মাঝে আপনার ইমেজটা দিচ্ছেন, এটা প্রপার ভাবে বোঝাও যাচ্ছে না, তার মানে দুই পাশে ফাঁকা আছে, মানে ডিজাইনের এটা দেখেন একটা পারফেক্ট ইমেজ হয়েছে। তো এইভাবে করে ফাইবার যেটা রিকমেন্ড করছে সেটা, আমি বলছি না আপনাদের ইমেজটা এইভাবে করে দিবেন, মানে যেই ইমেজটাই আপনি দেন সেটা একটা পারফেক্ট ভাবে যাতে আসে সেই জন্য। আর তারপরে আরো কিছু বিষয় আছে, আমি আর্টিকেলের লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, সেখান থেকে আপনারা আরো ডিটেলসে পড়তে পারবেন। এখন অনেকে আছে যে লোগো ডিজাইনের যে গিগ গুলো ক্রিয়েট করে, তার মানে আমরা গিগ নিয়ে যেহেতু কথা বলছি, তো দেখেন এখানে একটা ইমেজ পারফেক্ট ভাবে বসানো আছে লোগো। তো এখানে অনেকগুলো লোগো বসানো আছে যদিও, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা লোগো ভালোভাবে যে দেখা যাচ্ছে বিষয়টা সেরকম না। সুতরাং যদি ইমেজ ব্যবহার করেন তাহলে একটা ইমেজ রাখার চেষ্টা করবেন, সেটা পারফেক্ট, যেটা পারফেক্ট ভাবে
বোঝা যায়। তারপরে আমরা যখন ইমেজগুলো সাজাবো, তাহলে দেখেন এটা হচ্ছে অনেকগুলো বই একসাথে এলোমেলো টাইপের ইমেজ আছে, আরেকটা হচ্ছে বইগুলো সুন্দর করে সাজানো আছে, উপরে একটা চশমা রাখা আছে। তো এই যে ইমেজগুলো আপনি নির্বাচন করবেন সেটা যাতে একটা সুন্দর পিকচার হয় সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনি যখন পোর্টফোলিও শেয়ার করবেন, আচ্ছা আমরা আরেকটা বিষয় দেখব। দেখেন আমরা যখন কম্বাইন গ্রাফিক্স, ফটো অ্যান্ড টেক্সট, যখন এইভাবে করে প্রত্যেকটা, দেখেন আমরা যদি সবগুলো জিনিস গুছিয়ে নিতে চাই, তাহলে দেখেন এখানেও আমি গ্রাফিক্স ব্যবহার করেছি, টেক্সট ব্যবহার করেছি, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি, কিন্তু এটা এমন ভাবে ব্যবহার করেছি যে এক অগোছালো দেখা যাচ্ছে। তো এখানে দেখেন সেই এই যে গ্রাফিক্সটা সেটা কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডের পেছনে দিয়েছে, তারপরে একটা শেপ নিয়ে এসেছে, তারপরে তার উপরে টেক্সট দিয়েছে। দেখেন এই ইমেজটা কতটা পারফেক্ট দেখা যাচ্ছে আর এই ইমেজের তুলনায় এইটাও সেম। মানে এইভাবে করে আপনাকে আইডিয়া নিতে হবে, একদম পারফেক্ট ভাবে আপনার গিগটা উপস্থাপন করতে হবে। তারপরে আপনার আরেকটা ইমেজ থেকে আমরা বেটার আইডিয়া নিই। দেখেন আমরা যখন নিজের ছবি দিই বা প্রফেশনাল এডিটর হিসেবেও যখন এ করি, তখন দেখেন ছোট করে হয়তো দিচ্ছি, এখানে কোনো পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডের এই জায়গায় হচ্ছে কোনো যে টেক্সটটা ব্যবহার করছি সেই টেক্সটের কালারটা কিন্তু ফুটে ওঠেনি এবং বোঝা যাচ্ছে না। তো সেই জায়গায় দেখেন এই যে পিকচারটা, এখানে পিকচারের পাশে একটা শেপ আছে, এখানে সুন্দর করে তার একটা পিএইচডি ইন ইংলিশ সেটার একটা ডিসক্রিপশন আছে, তারপরে সেই টেক্সটটা এমনভাবে ফুটিয়ে উঠেছে যে ব্যাকগ্রাউন্ডটা, মানে একটা দেখেই মনে হচ্ছে যেন একটা প্রফেশনাল ডিজাইন। তো আশা করি আমরা ইমেজের যে পার্টটা, যে জিনিসগুলো দেখালাম সেই জিনিসগুলো আপনারা আহ, দেখেন, দেখে তারপরে ওই জায়গা থেকে বিস্তারিত কয়েকটা ইমেজ দেখে সেভাবে করে আপনারা ইমেজ ডিজাইন করবেন। আরেকটা বিষয় হচ্ছে দেখেন ক্রিয়েট ইওর গিগ, এটা গিগ নিয়ে যখন আসে, যখন একদম পার্ট বাই পার্ট আপনার প্রত্যেকটা আর্টিকেলে গিগ কি হবে, কিভাবে দিতে হবে, কোন জায়গা থেকে দিতে হবে, কোন ক্যাটাগরিতে কি করবেন, সার্ভিসটা কেমন, মেটা ডেটা কেমন হবে, সার্চ ট্যাগ কেমন দেবেন, মানে প্রত্যেকটা বিষয় আপনি, তারপরে প্রাইসের ক্ষেত্রে কি হবে, প্রাইসটা কেমন দিবেন, ডিসক্রিপশন আপনার ডিসক্রিপশনটা কেমন হবে, ডিসক্রিপশন পার্টে কি কি থাকবে, তারপরে হচ্ছে রিকোয়ারমেন্টের কি কি ব্যবহার করবেন, রিকোয়ারমেন্ট আসলে কিভাবে দিতে হয়, তারপর গ্যালারিতে আপনি কিভাবে কত সাইজের ইমেজ ব্যবহার করবেন সেই বিষয়গুলো কিন্তু ডিটেলসে দেয়া আছে। তারপর পাবলিশ করার আগে যে বিষয়গুলো থাকে, মানে একদম একটা গিগ দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো দরকার প্রত্যেকটা বিষয় এখানে লেখা আছে এবং সুন্দর করে উপস্থাপন করা আছে। তো এই লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিব যে একটা গিগ কিভাবে তৈরি করতে হয়। আপনারা এই লেখাগুলো প্রত্যেকটা পার্ট আপনারা নিজে থেকে পড়বেন, আমি পরবর্তীতে দেখাবো, তবে এখন আপনারা সেটা আরেকটু স্টাডি করবেন। আর যে গিগ ইমেজ দেখালাম আমরা পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে আমরা টাইটেল আমরা কেমন দিব, আমরা ওখান থেকে 10টা টাইটেল দেখে আমরা পিন্টারেস্ট ম্যানেজারের উপরে কেমন টাইটেল হবে আমরা সেটা আপনারা দেখবেন। এবং গিগ ইমেজটা আপনারা এখন থেকে যে গিগ ইমেজটা ডিজাইন করতে হবে সেটার একটা আশা করি ধারণা আপনারা পেয়েছেন। এর উপরে নির্ভর করে এখন গিগ ইমেজ আপনারা রেডি করবেন। তো পরবর্তীতে এটা আপনারা জাস্ট রেডি করার চেষ্টা করেন, প্রিয় বিষয়টা মাথায় নিয়ে, যদি পারফেক্ট হয় সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে, আশা করি আপনারা গিগ ইমেজ ডিজাইনের ক্ষেত্রে ফাইবার যে বিষয়গুলো বলেছে
সেই বিষয়গুলো আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। এখন বলতে পারেন যে ভাইয়া অনেকেই তো অনেকভাবে ব্যবহার করছে, অনেক কিছু দিচ্ছে। তো তারা কিভাবে দিচ্ছে? দেখেন হয়তো এই আপডেট আসার আগের অনেক ডিজাইন আছে, সেইগুলো আছে। কিংবা অনেকে ডিজাইন মানছে না, হয়তো আজকে কিছু বলছে না, কালকে কিছু বলছে না। কিন্তু ফাইবার যেটা রিকমেন্ড করে নিজে থেকেই, আমি জাস্ট সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তী স্টেপ নিয়ে আমি আবার আপনাদের শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।